ওম শান্তি। সম্পূর্ণ মনে থেকে অব্যক্ত বায়ুমণ্ডলের মধ্যে মনকে পুরো একাগ্র করে বুদ্ধিকে একদম স্থির করে ধীরে ধীরে শরীরের সমস্ত হলচল সমাপ্ত হয়ে গেছে। বাহ্যিক সকল আওয়াজ থেকে একদম পৃথক হয়ে সম্পূর্ণ শরীর আমার ধীরে ধীরে শিথিল হয়ে গেছে। পুরো বায়ুমণ্ডলে অব্যক্ত বাতাবরণ তৈরি হয়ে গেছে। এই নশ্বর দেহের মধ্যে আমি বিরাজমান। এক চৈতন্য জ্যোতি স্বরূপ आत्मा, चमकता हुआ तारा, একদম সম্পূর্ণ আত্ম অভিমান স্থিতিতে স্থিত হয়েছি। সকল ঋষিদের মধ্যে রাজ ঋষি, সকল তপস্বীদের মধ্যে মহা তপস্বী, সকল যোগীদের মধ্যে মহাযোগী আমি এক তেজস্বী আত্মা। আমি আমার সম্পূর্ণ চেতনাকে ভ্রুকুটির মধ্যে কেন্দ্রিত করছি। আমার আত্মা থেকে সম্পূর্ণ শরীরে তীব্র প্রকাশ ছড়িয়ে পড়ছে। আমি আত্মা থেকে বিশ্বের চারিদিকে কোনায় কোনায় শক্তির তরঙ্গ ছড়িয়ে পড়ছে। সম্পূর্ণ বায়ুমণ্ডল শক্তিশালী হয়ে গেছে। এক এক আত্মার থেকে এই বিশ্বে শক্তির কিরণ বিকীর্ণ হচ্ছে। আমি আত্মা অনুভব করছি পুরো বিশ্বে সংগঠনের শক্তির অনুভব করছি।
মন একদম সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। সকল আওয়াজ থেকে একদম উপরে ভ্রকুটির সিংহাসনে বিরাজমান আমি চৈতন্য জ্যোতি শক্তির অনুভব করছি। ধীরে ধীরে এই শরীরকে এখানে ছেড়ে আমি আত্মা ফেরেশতা স্বরূপ ধারণ করে আকাশের দিকে উড়ে চললাম। সকল বোঝ থেকে পৃথক হয়ে, সকল ভার থেকে পৃথক হয়ে আমি ফেরেশতার অনুভব করছি। সকল সংকল্প সমাপ্ত হয়ে গেছে। ফেরেশতার সূক্ষ্ম শরীর ধারণ করে আমি আত্মা নিজেকে আকাশে দেখছি। উড়ে গিয়ে পৌঁছে গেলাম আরাবলী পাহাড়ের মধ্যের আমি ফেরেশতা দেখতে পাচ্ছি মধুবনের তপভূমি, পাণ্ডব ভবন, সম্পূর্ণ সাইলেন্স চারিদিকে। সকল তপস্বীদের ভূমি এটা। সাকার ব্রহ্মা বাবার কর্মভূমি, ব্রহ্মা বাবার কর্মাতীত ভূমি। আমি ফেরেশতা ধীরে ধীরে নিচে নেমে আসছি। আমি নিজেকে মধুবনের উঠোনে অনুভব করছি। ব্রাহ্মণদের সংগঠন, পবিত্রতার সুগন্ধ আসছে। পুরো শরীর রোমাঞ্চ খারাপ হয়ে যাচ্ছে। এখন আমি ফেরেশতা শান্তি স্তম্ভের দিকে এগিয়ে চললাম। সেখানে
অব্যক্ত বাপ দাদার মহাবাক্য শোনা যাচ্ছে। যদি শক্তিশালী হওয়ার সংকল্প থাকে, তাহলে শান্তি স্তম্ভে চলে এসো। আমি অনুভব করছি শান্তি স্তম্ভ থেকে শক্তিশালী কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই শক্তিশালী কিরণ আমার আত্মাকে পাওয়ারফুল বানাচ্ছে। আবার অব্যক্ত বাপ দাদার আওয়াজ শোনা যাচ্ছে। বাচ্চারা, তোমরা এখন শান্তি স্তম্ভের পরিক্রমা লাগাও। যখন তুমি নিজেই শান্তি স্তম্ভ হয়ে যাবে, বাবা তখন তোমার পরিক্রমা লাগাবে। আমি ফেরেশতা, অনুভব করছি যে আমি স্বয়ং শক্তি স্তম্ভে পরিণত হয়েছি। এক অলৌকিক শক্তির অনুভব করছি। এখন এখান থেকে উড়ে আমি ফেরেশতা পৌঁছে গেলাম হিস্ট্রি হলে। সকল পূর্বজ আত্মাদের বরদানি হাত আমার মাথার উপরে। এখানেও বাবার মহাবাক্য শোনা যাচ্ছে। বাচ্চারা, যদি ব্যর্থ সংকল্প খুব দ্রুত গতিতে চলে, তাহলে হিস্ট্রি হলে চলে এসো। মন সকল ব্যর্থ সমাপ্ত হয়ে যাচ্ছে। মন সমর্থ সংকল্পে ভরপুর হয়ে যাচ্ছে। শক্তিতে ভরে যাচ্ছে।
এখন আমি ফেরেশতা বাবার কামরায় পৌঁছে গেলাম। যজ্ঞের আদি ভূমি, মধুর ভূমি, মনোরঞ্জন ভূমি, তপস্যা ভূমি, পরমাত্মার অবতরণ ভূমি। এখানেও বাবার মহাবাক্য শোনা যাচ্ছে। বাচ্চারা, যদি বাপ সমান হতে চাও তাহলে বাবার কামরায় চলে এসো। আমি বাবাকে দেখছি এক দৃষ্টিতে। বাবা, তোমার যা সংকল্প সেটাই আমারও সংকল্প। তোমার যা বল সেটাই আমার বল। তোমার যা কর্ম সেটাই আমার কর্ম। তোমার যেমন চলন সেটাই আমার চলন। তোমার ভাবনা যেমন তেমনই আপনার ভাবনা। তোমার স্মৃতি যেমন তেমনই আমার স্মৃতি। তোমার যে স্বপ্ন সেই স্বপ্নই আমারই। তোমার যেমন দৃষ্টি তেমনই আমার দৃষ্টি। তোমার যেমন বৃত্তি তেমনই আমার বৃত্তি। তোমার যেমন দৃষ্টিকোণ তেমনই আমার দৃষ্টিকোণ। তোমার যেমন সংস্কার তেমনই আমার সংস্কার। আমি বাবার সমান সম্পূর্ণ কর্মযোগী ফেরেশতা। এখন আমি ফেরেশতা উড়ে চললাম বাবার কুটিয়ার দিকে। সম্পূর্ণ সাইলেন্স এখানে। আমি এক পলকে বাবাকে দেখছি। এখানেও বাবার মহাবাক্য শোনা যাচ্ছে। বাচ্চারা, যদি দুঃখী হয়ে যাও তাহলে বাবার কুটিয়ায় চলে এসো। বাবার সাথে রূহ রিহান করো। বাবার সামনে বসে আছি। বাবার সাথে কথা বলছি। আজ আমি বাবাকে সেই সব কথা বলছি
যেগুলো আমার জীবনের, যা আমি কোনোদিন কাউকে বলিনি। বাবার সাথে কথা বলবে, সবকিছু সত্যি মনের সাথে সবকিছু বাবাকে আজকে শোনাবো। বাবা, যখন থেকে ব্রাহ্মণ হয়েছি, এই জীবনে এই হয়েছে আমার। বাবা, বর্তমানে আমার এই পুরুষার্থ। বাবা, আমার এই সংস্কার যে আমি পাল্টাতে পারছি না, আমি কি করব বাবা? তুমিই বলো বাবা। এখন আমি ফরিস্তা, আবার ফেরত এলাম মধুবনের উঠোনে। পবিত্রতার সেই সুগন্ধ আমার ভেতরে ভরে গেছে। পুরো রোমাঞ্চে ভরে গেছি আমি, পুরো খুশিতে ভরপুর হয়ে গেছি আমি। আবার ফির আমি আকাশে উড়ে চললাম। এখন আমি পৌঁছে গেছি সূক্ষ্ম পতনে। অব্যক্ত বাপ দাদা আমার সামনে দাঁড়িয়ে আছেন। বাবার শক্তিশালী দৃষ্টি আমার দিকে। পবিত্রতার অনন্ত ধারা আমার আত্মার মধ্যে মিলিয়ে যাচ্ছে। বাবার মস্তক থেকে অনন্ত শক্তির কিরণ আমার আত্মার মধ্যে ভরে যাচ্ছে। বাবা এখন নিজের বরদানি হস্ত আমার মাথার উপরে রাখলেন। যেন এটা একটা সুরক্ষা কবচ তৈরি হয়ে গেল, সদাকালের জন্য প্রভু ছত্র ছায়া তৈরি হয়ে গেল। আমি ফরিস্তা অনুভব করছি আমার উপর পরমাত্মার ছত্র ছায়া আছে। বাবা এখন আমাকে তিলক লাগাচ্ছেন আর বরদান দিচ্ছেন, বাচ্চা
মিষ্টি বাচ্চা, বিজয়ী ভব, নির্বিঘ্ন ভব, সফলতা মৌরত ভব। এই বরদানগুলো পেয়ে এমন অনুভব হচ্ছে যেন আমি এই বরদানগুলো স্বরূপে পরিণত হয়েছি। এখন বাবা নিজের দুটো হাতে আমার হাতে দিয়ে দিল। এক শক্তির প্রবাহ হচ্ছে হাতের দ্বারা। স্বয়ং ভগবান আমার হাত ধরেছেন। এখন ভয়ের কিসের, এখন চিন্তা কিসের? স্বয়ং ভগবান আমার হাত ধরেছেন। আমি এখন পুরো নিশ্চিন্ত হয়ে গেলাম। একদম সাইলেন্স। কোনো শব্দ নেই এখানে। শুধু বাবা আর আমি, ব্যাস। এক বাবাকে স্মরণ করা, এক বাবাকে ভালোবাসা, এক বাবার সাথে সর্বসম্বন্ধ। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এক বাবার মধ্যে সব সংসার ভরে আছে। এক বল, এক ভরসা। শুধু বাবারই গুণগান, শুধু বাবারই মহিমা। এক রসটিতে বাবার মধ্যেই সবকিছু, বাবার থেকেই সবকিছু, বাবার জন্যই সবকিছু। শুধু বাবা, শুধু বাবা। আমি আত্মা বাবার মধ্যে মিলিয়ে গেছি। বাবাকে পেয়েছি মানে সব কিছু পেয়ে গেছি। সূক্ষ্ম বতনে বাবার সাথে মুলাকাত। এক অদ্ভুত অনুভব। এখন আমি ফেরেশতা এই সূক্ষ্ম শরীরকে এখানে ছেড়ে পরম ধামের দিকে এগিয়ে চললাম। শান্তিধাম।
সম্পূর্ণ মুক্তির অনুভব, মুক্তিধাম, যেখানে কোনো আওয়াজ নেই, নির্বাণ ধাম, নিরাকারী দুনিয়া। সকল জ্যোতির্বিন্দু আত্মারা, আত্মাদের দেশ, তারাদের দুনিয়া, আমার বাড়ি, ব্রহ্মলোক। আমি আত্মা এই নিরাকারী কল্প বৃক্ষের মধ্যে আছি। আমি দেখতে পাচ্ছি আমার সামনে শিব বাবা, শিব বাবার প্রথম স্বরূপ মহাজ্যোতি। আমি আত্মা মহাজ্যোতির সামনে বাবার সম্পূর্ণ প্রকাশ আমার মধ্যে মিলিয়ে যাচ্ছে, আর কোনো সংকল্প নেই। মহাজ্যোতি আর আমি জ্যোতি। বাবার দ্বিতীয় স্বরূপ চৈতন্য বীজ। আমি আত্মা বাবা বীজের সঙ্গে কম্বাইন্ড হয়ে আছি। বাবার তৃতীয় স্বরূপ বিন্দু স্বরূপ। আমিও বিন্দু, বাবাও বিন্দু। বাবা বিন্দুর থেকে সম্পূর্ণ উজ্জ্বল ছটা আমার উপরে আসছে। বাবার চতুর্থ স্বরূপ চমকিলা তারা। বাবাও তারা, আমিও তারা। বাবা তারার থেকে সম্পূর্ণ লাইট আমার মধ্যে মিলিয়ে যাচ্ছে। বাবার চমকু পঞ্চম স্বরূপ সূর্য, জ্ঞান সূর্য। জ্ঞান সূর্য থেকে সকল পবিত্রতার কিরণ আমার মধ্যে থেকে আসছে।
বাবার ষষ্ঠ স্বরূপ সাগর, প্রেমের সাগর। আমি আত্মা এই সাগরে ডুবে যাচ্ছে, একদম গভীরে, আরো গভীরে। আনন্দের সাগর বাবা। আমি আত্মা এই আনন্দের সাগরে হারিয়ে গেছি। বাবা শক্তির সাগর, বাবার থেকে এক এক শক্তি আমার একদম ভেতরে মিলিয়ে যাচ্ছে। বাবার সপ্তম স্বরূপ মিষ্টির পাহাড়, আমি আত্মা এই পাহাড়কে পুরো গিলে খেয়ে নিচ্ছি। বাবার পুরো মিষ্টতা, মধুরতা আমার মধ্যে চলে আসছে। আমি নিরাকার আত্মা পরম ধামে আছি। আমি আমার পরম পিতাকে দেখছি। পুরো সাইলেন্স, কোনো আওয়াজ নেই। নিস্তব্ধতা। এখন আমি আত্মা ধীরে ধীরে নিচে নেমে আসছে সূক্ষ্ম পতনে। আবার আমার সেই সূক্ষ্ম বস্ত্র ধারণ করে আরো নিচে নামতে থাকলাম পৃথিবীর ওপরে। আমার পা থেকে পবিত্রতার শক্তিশালী কিরণ সম্পূর্ণ গ্লোবকে আচ্ছাদিত করছে। আরো নিচে সম্পূর্ণ বায়ুমণ্ডল শুদ্ধ হয়ে গেছে। প্রকৃতির 5 তত্ত্ব আমার পবিত্রতার দ্বারা প্রভাবিত হয়ে গেছে। আমি পবিত্র ফরিস্তা, সংসারের এক এক আত্মাকে পবিত্রতার কিরণ প্রদান করছি। আমি ধীরে ধীরে আবার আমি আমার শরীরে প্রবেশ করলাম। আমার চোখের সামনে বাবা বসে আছেন।
ক্ষণের জন্যে সম্পূর্ণ সাইলেন্সে আমি বাবাকে দেখতে থাকবো। শুধু বাবার দিকেই দেখবো। সম্পূর্ণ সাইলেন্স। একদম সাইলেন্স। ওম